এই রকম টাইপের রুটের মধ্যে যে কোনো কোশ্চেনের ক্ষেত্রে প্লাসের ক্ষেত্রে অ্যাকচুয়ালি যে প্রসেসটা হচ্ছিল মাইনাসের ক্ষেত্রে তার ঠিক উল্টো প্রসেসটা হবে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এক্সাম ঘর ইউটিউব চ্যানেল। আজকে আমাদের ডে 11 ক্লাস। অলরেডি কিন্তু এই চ্যানেলে 10টি ক্লাস দেওয়া হয়েছে। তোমরা যদি না দেখে থাকো তাহলে এই ক্লাসটি সম্পূর্ণ করার পর অবশ্যই কিন্তু দেখে নেবে। চলো তাহলে আজকের আমরা ক্লাস শুরু করি। আজকের ক্লাসে আমরা দেখব এই টাইপের যদি চারটে রুটের মধ্যে সংখ্যা দেওয়া থাকে এবং যদি আমাদেরকে বলা হয় এর মধ্যে লার্জেস্ট কোনটা অর্থাৎ সবথেকে বড় কোনটা এবং স্মলেস্ট কোনটা মানে সবথেকে ছোট কোনটা, এবং এটা না বলে যদি বলে মানের ঊর্ধ্বক্রমে সাজাও বা মানের অধক্রমে সাজাও, তাহলে আমরা কিভাবে করব। এই রকম টাইপের কোশ্চেন কিন্তু প্রতিটি কম্পিটিটিভ এক্সামে কিন্তু একটি করে এসেই থাকে। তাহলে অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে পুরো ক্লাসটি করো, পুরো কনসেপ্ট কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। চলো তাহলে আমি তোমাদের একদম শুরুতেই বলবো, আমাদের এই রকম টাইপের কোশ্চেন অবশ্যই কিন্তু একটা নির্দিষ্ট প্রপার্টি মেনটেন করে চলে। মানে এই রকম টাইপের বিভিন্ন রুটের মধ্যে সংখ্যা দিয়ে যদি তোমাদের বলে যে লার্জেস্ট কোনটা বা স্মলেস্ট কোনটা বা মানের ঊর্ধ্বক্রমে সাজাও বা মানের অধক্রমে সাজাও, তাহলে কিন্তু অবশ্যই এই যে রুটের মধ্যে যে সংখ্যাগুলো রয়েছে তাদের যোগফলটা সেম অথবা বিয়োগফলটা সেম হতেই হয়। তাহলে আমরা একবার চেক করে নিই এই কোশ্চেনটার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য। তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে 9 আর 8কে যোগ করলে কিন্তু 17 হয়। একই রকমভাবে এই দুটোকে যোগ করলেও কিন্তু 17 হয়, এবং একই রকমভাবে এই দুটোকে যোগ করলেও 15 আর 2 17 হয়। একই রকমভাবে 10 আর 7 যোগ করলেও কিন্তু আমাদের 17 হয়। তাহলে এই কোশ্চেনটা কিন্তু অ্যাকচুয়ালি যোগফলটা সেম এভাবে দেওয়া রয়েছে, এবং যোগফলটা সেম এবং মাঝখানে কিন্তু আমাদের যোগ সাইন রয়েছে, মাঝখানে কিন্তু আমাদের প্লাস সাইন রয়েছে। তোমাদের আমি বলি, যখন যোগফলটা সেম হবে তখন আমরা দুটোভাবে করতে পারবো। দুটোই আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ফার্স্ট প্রসেস হচ্ছে এই যে এই সংখ্যা দুটির মধ্যে আমরা গুণ করব। মানে এখানে 9 আর 8-এর মধ্যে গুণ করলে 8 9 72, এখানে আমরা 72 লিখে দেবো। একই রকমভাবে 4 13 কত হয়, 4 13 52 হয়, এখানে আমরা 52 লিখে দেব। এবং 15 দুগুণি 30 হয়, তাহলে এখানে আমরা 30 লিখে দেব। এবং 7 10 70 হয়, এখানে আমরা 70 লিখে দেব। এর পরবর্তী ক্ষেত্রে যেটা আমাদের করতে হয় সেটা হচ্ছে মাঝখানে যোগ চিহ্ন থাকলে আমরা এখানে প্লাস চিহ্ন বসিয়ে দেবো প্রত্যেকটার সামনে, এবং মাঝখানে আমাদের বিয়োগ চিহ্ন দিয়েও থাকতে পারে, তখন কিন্তু আমি প্রত্যেকটার সামনে মাইনাস চিহ্ন বসাতাম। ওকে, এর পরবর্তীতে যেটা আমরা করব সেটা হচ্ছে এই ওপরের সংখ্যাগুলোর মধ্যে যেটা সব থেকে বড় সেটাই সব থেকে বড়, এবং এই ওপরের সংখ্যাগুলির মধ্যে যেটি সব থেকে ছোট সেটিই কিন্তু অ্যাকচুয়ালি সব থেকে ছোট। তাহলে আমি যদি লার্জেস্ট বলতে চাই তাহলে সব থেকে লার্জেস্ট হবে √9 প্লাস √8, এবং সব থেকে স্মলেস্ট হবে √15 প্লাস √2। এবং যদি আমরা বলি যে মানের ঊর্ধ্বক্রমে সাজাও মানে ছোট থেকে বড় সাজাও, তাহলেও কিন্তু আমরা এটা পুরোটাই করতে পারবো। সব থেকে ছোট হবে √15 প্লাস √2, তার থেকে জাস্ট বড় হবে আমাদের এইখানে দেখতে পাচ্ছি রয়েছে 52 52, তাহলে এটা কিন্তু এসছিল √13 প্লাস √4 এটা থেকে। তার থেকে জাস্ট বড় হবে নেক্সট আমরা দেখতে পাচ্ছি এখানে 70 আছে, তাহলে আমাদের 70 যেটা এসছিল সেটা কিন্তু হচ্ছে √10 প্লাস √7, এবং সব থেকে যেটা বড় হবে সেটা হচ্ছে 72 এখানে আছে। তাহলে আমরা কিন্তু যেটা পেয়ে যাব সেটা হচ্ছে √9 প্লাস √8। এইরকম টাইপের কোশ্চেন কিন্তু প্রতিটি এক্সামে আসে। সেই জন্য আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট অবশ্যই করব, ক্লাসটি একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। হয়তো একটু বড় ক্লাসটি হয়ে যাচ্ছে, কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে যদি তোমরা এক্সামে ভালো রেজাল্ট করতে চাও। চলো তাহলে আমরা দেখি এই কোশ্চেনটিকে আরও একটা মেথডে কিভাবে খুব তাড়াতাড়ি এর থেকেও তাড়াতাড়ি করা সম্ভব। দেখো আগের কোশ্চেনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা যে প্রপার্টিটা দেখতে পাচ্ছি সেটি হলো যে দুটোর যোগ করলে কিন্তু সেম হচ্ছে। √9-এর সঙ্গে 8 যোগ করলে 17 হয়। একই রকমভাবে এখানেও কিন্তু আমরা 13-র সঙ্গে 4 যোগ করলে এখানেও 17 দেখতে পাচ্ছি। 15-র সঙ্গে আমরা যদি 2 যোগ করি তাহলে এখানেও আমরা 17 দেখতে পাচ্ছি। একই রকমভাবে 10-এর সঙ্গে 7 যোগ করি তাহলে কিন্তু এখানেও আমরা 17 দেখতে পাচ্ছি। এবং যদি এই যোগফলগুলো প্রতিটি ক্ষেত্রে ইকুয়াল হয় এবং মাঝখানে প্লাস সাইন থাকে, তাহলে কাছাকাছি যে সংখ্যাগুলো থাকে সেটি সব থেকে বড় হয়, এবং সব থেকে দূরে দূরে যেই সংখ্যাগুলো থাকে সেটি সব থেকে ছোট হয়। আমরা এখানে সব থেকে কাছাকাছি যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এটি,
তার মানে এটি হচ্ছে সব থেকে লার্জেস্ট নাম্বার। তার পরবর্তী যেটা আমরা কাছাকাছি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এটি, এটি হচ্ছে সেকেন্ড লার্জেস্ট নাম্বার। তার থেকে একটু দূরে যে সংখ্যাগুলি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এটি, মানে এটি হচ্ছে তার থেকে সামান্য একটু ছোট নাম্বার। এবং সব থেকে ছোট নাম্বার যদি আমরা বলি তাহলে কিন্তু এটি হয়ে যাবে আমাদের সব থেকে ছোট নাম্বার, কারণ এটিতে কিন্তু সব থেকে দূরে দূরে সংখ্যাগুলি রয়েছে। এই প্রসেসটি করার জন্য আমি আবারও বলে দিচ্ছি, তোমাদের কিন্তু রুটের মধ্যে যে সংখ্যাগুলো থাকবে তাদের যোগফলটা সেম হতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে মাঝখানে কিন্তু প্লাস সাইন থাকতে হবে। ওকে, চলে আসছি আমরা নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখব যদি আমাদের মাইনাস সাইন দিয়ে হয় তাহলে কি হবে। তোমরা নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ সংখ্যাগুলো কিন্তু একদম সেম, কিন্তু মাঝখানে মাইনাস সাইন। মানে আমি এটা বলতে চাইছি, দেখো এখানে 9 আর 8-এর মধ্যে যোগ করলে এখানে 17 হয়। একই রকমভাবে এখানে কিন্তু আমাদের 13 আর 4-এর মধ্যে যোগ করলে এখানেও 17 হয়। এখানে কিন্তু রুটের মধ্যে রয়েছে 15 আর 2, এই দুটোকে যোগ করলেও 17 অর্থাৎ 17 হয়। একই রকমভাবে এখানে 10 আর 7-এর মধ্যে যোগ করলে এখানেও কিন্তু আমাদের 17 হয়। কিন্তু এখানে কিন্তু মাঝখানে প্লাস সাইনের জায়গায় মাইনাস সাইন রয়েছে। তোমাদেরকে আমি একটা জিনিস বলি, এই রকম টাইপের রুটের মধ্যে যে কোনো কোশ্চেনের ক্ষেত্রে প্লাসের ক্ষেত্রে অ্যাকচুয়ালি যে প্রসেসটা হচ্ছিল মাইনাসের ক্ষেত্রে তার ঠিক উল্টো প্রসেসটা হবে। মানে প্লাসের ক্ষেত্রে আমরা দেখছিলাম যদি সংখ্যা দুটি পাশাপাশি থাকে তাহলে সেটা সব থেকে বড় হয়। মাইনাসের ক্ষেত্রে কি হবে, যদি পাশাপাশি থাকে তাহলে সেটা সব থেকে ছোট হবে। তার মানে এই সংখ্যাটি হচ্ছে সব থেকে ছোট এখানে, তার থেকে জাস্ট বড় যদি বলি তাহলে এটা হচ্ছে তার থেকে জাস্ট বড়। এবং তার থেকে যদি আমি একটু বড় সংখ্যার কথা বলি এটা হচ্ছে আমাদের তার থেকে একটু বড় সংখ্যা। এবং এই যে আমাদের √15 মাইনাস √2 অর্থাৎ √15 মাইনাস √2 সংখ্যাটি রয়েছে, এটি কিন্তু হচ্ছে সব থেকে বড় সংখ্যা। মানে আমি যদি এই কোশ্চেনটাতে তোমাদের বলি মানের ঊর্ধ্বক্রমে সাজাও, ছোট থেকে বড় সাজাও, তাহলে সব থেকে ছোট সংখ্যাটি হয়ে যাবে √9 মাইনাস √8। তার থেকে জাস্ট বড় সংখ্যাটি হয়ে যাবে √10 মাইনাস √7। তার থেকে যে বড় সংখ্যাটি আমরা পেয়ে যাব সেটি হচ্ছে √13 মাইনাস √4। এবং সব থেকে যে বড় সংখ্যাটি পাবো সেটি হচ্ছে √15 মাইনাস √2। এই কন্ডিশন অ্যাপ্লাই করার জন্য আমাদের যেটা চেক করতে হবে, প্রথম হচ্ছে যোগফলটা সেম হচ্ছে, দ্বিতীয় হচ্ছে মাঝখানে মাইনাস সাইন রয়েছে। মাঝখানে মাইনাস সাইন এবং যোগফল সেম যদি হয় তাহলে সব থেকে কাছাকাছি যদি সংখ্যাটা হয় সেটা সব থেকে ছোট হয়, এবং সব থেকে দূরে যে সংখ্যাটি থাকে সেটি কিন্তু সব থেকে বড় হয়ে যায়। এবং মানের ঊর্ধ্বক্রমে আমি প্রতিটি সংখ্যাকে কিন্তু এইভাবে সাজিয়ে দিতে পারবো। চলো তাহলে আমরা দেখি এবার নেক্সট কোশ্চেন আমাদের কি রয়েছে। তোমরা নেক্সট একটি কোশ্চেন দেখতে পাচ্ছ, এই কোশ্চেনটির অ্যান্সার কোনটি লার্জেস্ট হবে এবং কোনটি স্মলেস্ট হবে তোমরা কিন্তু প্রত্যেকে করে আমাকে কমেন্ট বক্সে অ্যান্সার বলবে। তোমরা লার্জেস্ট বলে ABCDর মধ্যে কোনটি হবে সেটি লিখবে, এবং স্মলেস্ট বলে ABCDর মধ্যে কোনটি হবে সেটি কিন্তু লিখে অবশ্যই কিন্তু কমেন্ট করে দেবে। সব থেকে শেষে কিন্তু তোমাদেরকে আমি একটা কথা বলবো, অবশ্যই কিন্তু প্রচুর পরিমাণে অঙ্ক প্র্যাকটিস করো, কারণ অঙ্ক কিন্তু একটা প্র্যাকটিসের বিষয়। যত বেশি তোমরা প্র্যাকটিস করবে, যত বেসিক থেকে প্র্যাকটিস করবে তত ভালো কিন্তু তোমরা অঙ্ক শিখতে পারবে।